ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। সকল ছাত্রছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সবাইকে জানাই আজকের এই ভিডিও স্বাগত। আজকের এই ভিডিওয়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবন বিজ্ঞানের ছবি। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানের একটি ছবি তোমাদের করতে হয় এবং তার জন্য তোমাদের 5টি নম্বর পরীক্ষায় থাকে। এই 5 নম্বর কিন্তু পরীক্ষায় কমন পাওয়া খুব সহজ, খুব সহজেই 5 নম্বর কমন পাওয়া যায়। তোমাদের যেভাবে ছবিটা আঁকতে হয় তোমরা একটা স্যাম্পল দেখতেই পাচ্ছ চোখের সামনে, তোমাদের একটা উদাহরণ আমি দিয়েছি। এই ধরনের ছবি তোমাদের পরীক্ষায় আঁকতে হয়। এরকম ছবিগুলো এঁকে তোমাদের লেবেলিং করতে হয় এবং লেবেলিং করে নিচে তোমাদের ছবির নাম দিতে হয় এবং পুরোটাই পেন্সিল দিয়ে করতে হয়। আমি তোমাদের ভিডিওর আগে বলবো যে কিভাবে ছবিটা আঁকতে হয়, কি কি মাথায় রাখতে হয় এবং কি কি করলে নম্বর পাওয়া যায় না এবং নম্বর পেতে গেলে কি কি করতে হয়। সেই সমস্ত তোমরা মাথায় রেখে ছবিটা আঁকবে, তাহলে তোমার নম্বরটি পুরোটা পাবে। এবং আজকে এই ভিডিওয়ে আমি তোমাদের কিভাবে ছবি আঁকতে হবে, কি কি ছবি আসবে, কি কি আসতে পারে, সব কিছুই বলে দেব। তার আগে আমি তোমাদের পরীক্ষায় যে ছবিগুলো আসে তার কিভাবে আসে ছবিগুলো একটু বলে রাখি। তোমাদের পরীক্ষায় 1 ও 2 এরকম দুখানা ছবি তোমাদের পরীক্ষায় আসবে অথবা আসবে। 1-এ একটা আসবে আর 2-এ একটা আসবে এবং তার মধ্যে অর থাকবে। তোমাদের যে কোনো একটি করতে হবে। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতেই পাচ্ছ আমি বলেছি 2টি প্রশ্নের মধ্যে একটি তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের আজকে আমি 2টো প্রশ্ন বলবো যা তোমাদের 1-এ আসতে পারে। এবার যারা চাও যে না আমি আরও 2টো প্রশ্ন করে যাব যেটা আমাদের 2-এ আসবে, তার জন্য আমি তোমাদের ভিডিও শেষে আরও 2খানা কোয়েশ্চেন এক্সট্রা বলবো। অর্থাৎ এই ভিডিও আমি তোমাদের 4টে প্রশ্ন বলে দেব। প্রথম 2টো প্রশ্ন 1 দাগের জন্য এবং পরের 2টো প্রশ্ন 2 দাগের জন্য। যারা 4টে প্রশ্ন পরীক্ষায় ভালো করে যাবে তাদের মাধ্যমিকে জীবন বিজ্ঞানের ছবি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। চলে যাই আজকের ভিডিওতে। আজকের ভিডিওয় যে প্রথম প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে মানব চক্ষুর অন্তর্গঠন বা অক্ষিগোলকে লম্বচ্ছেদ। এই প্রশ্নটা প্রতি বছর একটা স্টার মার্কস প্রশ্ন থাকে। প্রতি বছর কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা থাকে এবং অনেক বছর এই প্রশ্নটা পরীক্ষায় এসছে মাধ্যমিকের জীবন বিজ্ঞানের ছবিতে। এই ছবিটা আঁকার পর কিছু জিনিস মার্কস করতে হয়, কিছু জিনিস লেবেলিং করতে হয়, মানে চিহ্নিত করতে হয়। কী কী চিহ্নিত করতে হয় দেখে নাও। অপটিক নার্ভ, রেটিনা, ভিট্রিয়াস টিউমার, পিতবিন্দু, লেন্স, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, আইরিস, অন্ধবিন্দু, এই কটা জিনিস তোমাদের এই ছবির থেকে চিহ্নিত করতে হয় এবং এই চিহ্নিত করাগুলো খুব ভালো করে পরীক্ষায় দেখে যাবে। দেখে নাও, একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের বইয়ে এই ধরনের একটা তোমার ছবি দেখতে পাবে। তোমাদের বইয়ে এই ছবিটা আছে, এই ছবিটাই তোমাদের খাতায় আঁকতে হবে এবং অবশ্যই মনে রাখবে, তোমাদের এই পয়েন্টগুলো বলে দিচ্ছি কী কী মনে রাখতে হবে আঁকার সময়, না হলে তোমরা কিন্তু নম্বর পাবে না। 1 নম্বর, তোমাদের পেন্সিল ব্যবহার করতে হবে। 1 নম্বর, তোমাদের পেন্সিল ব্যবহার করতে হবে। তোমরা পেন্সিল ব্যবহার না করলে কিন্তু তোমাদের নম্বরটি কেটে নেওয়া হবে, তোমরা নম্বর পাবে না। 2 নম্বর হচ্ছে তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। তোমাদের প্রত্যেকটা ভাগ যা তোমাদের চেয়েছে পরীক্ষায় সেগুলো চিহ্নিতকরণ করতে হবে, না হলে কিন্তু তোমরা নম্বর পাবে না এবং এগুলো স্কেল পেন্সিল দিয়েই তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। ঠিক ছবির মধ্যে দেখতে পাচ্ছ যেভাবে সেভাবে করতে হবে এবং যা তোমাদের পরীক্ষায় চেয়েছে, যা তোমাদের প্রশ্নে চেয়েছে সেগুলোই একমাত্র চিহ্নিতকরণ করতে হবে। তোমাদের এক্সট্রা বেশি অথবা কম চিহ্নিতকরণ করার কোনো প্রয়োজন নেই। এবং 3 নম্বর যেটা মনে রাখবে, প্রত্যেকটি ছবি তুমি যেই ছবিটি আঁকো না কেন সেই ছবিটি আঁকার পর তোমাদের কিন্তু ছবির নাম নিচে দিতে হবে। দেখতে পাচ্ছ যেমন এটা দেওয়া আছে যে অক্ষিগোলকের লম্বচ্ছেদ বা এরকম নাম তোমাদের দিতে হবে তুমি যার ছবি আঁকলে সেই বিষয়। লাস্টে লিখবে চিত্র, 2খানা ডট দিয়ে তোমার ছবির নাম এবং এটিও কিন্তু পেন্সিল দিয়েই তোমাদের লিখতে হবে। এই 3টে পয়েন্ট খুব ভালো করে মাথায় রাখবে। পেন্সিল দিয়ে আঁকবে, কী কী পয়েন্ট বললাম, পেন্সিল দিয়ে আঁকতে হবে। 2 নম্বর পয়েন্ট, তোমাদের চিহ্নিতকরণ করতে হবে এবং যা চেয়েছি সেটুকু চিহ্নিতকরণ করতে হবে এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের লাস্টে ছবির নাম দিতে হবে, তাও পেন্সিল দিয়ে। এই 3টে পয়েন্ট তোমরা মাথায় রাখলে পরীক্ষায় তোমরা পুরো নম্বরটা পাবে, তোমাদের নম্বর কাটা যাবে না। এবার চলে আসি 2 নম্বর কোয়েশ্চেনে। আজকের ভিডিওর 2 নম্বর কোয়েশ্চেন যা তোমাদের 1 দাগে আসবে। দুটোর মধ্যে যে কোনো একটি আসতে পারে এবং একটি আসলেই তোমরা সেটা করে দিয়ে আসতে পারবে, তোমরা 5টি নম্বর পাবে। তার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো।
এবং এখান থেকে যেগুলো তোমাদের চিহ্নিত করতে বলে সেগুলো হচ্ছে স্নায়ুগ্রন্থি, সুষুম্নাকাণ্ড, ধূসর বস্তু, সংজ্ঞাবহ নয় স্নায়ু, এটা সংজ্ঞাবহ হতো, সংজ্ঞাবাহ টাইপিং মিস্টেকের জন্য হয়েছে, আজ্ঞাবহ স্নায়ু, শ্বেত বস্তু, স্নায়ুকেন্দ্র, সাইন্যাপস। এই কটা তোমাদের চিহ্নিতকরণ দেখে যেতে হবে ভালো করে। এবং পরীক্ষায় কিন্তু জীবনবিজ্ঞানের ছবিটি আঁকার জন্য প্র্যাকটিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস তোমাদের করতেই হবে বাড়িতে। তোমরা যদি একবার চোখের দেখা দেখে যাও, ভাবো পরীক্ষা হলে গিয়ে একবারে এঁকে দিয়ে আসবো, তোমরা কিন্তু পারবে না। প্র্যাকটিস করলে যেটা তোমাদের নর্মালি 15 মিনিট সময় লাগতো সেটা তোমাদের 5 মিনিটে হয়ে যাবে। এতটা প্র্যাকটিস কিন্তু তোমাদের হেল্প করতে পারে। প্রতিবর্ত চাপের ছবিটা হচ্ছে এটা, তোমরা বইয়ে দেখবে, তোমাদের বইয়ে এই ছবিটি আছে, খুঁজে নেবে অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যদি তোমরা না খোঁজার সময় না পাও। তো এই ছবিটি তোমাদের পরীক্ষায় আঁকতে হবে। চলে এসো আজকের ভিডিও একদম অন্তিম প্রান্তে। প্রথম দুখানা কোয়েশ্চেন আমি তোমাদের বলে দিয়েছি, অক্ষিগুলোকে লম্বচ্ছেদ, আর 2 নম্বর প্রশ্ন বললাম যে প্রতিবর্ত চাপের চিত্র। এবার পরের 2 নম্বর 2 দাগের যে দুখানা প্রশ্ন তোমাদের সাজেশনে দিচ্ছি সেটা হচ্ছে, ফার্স্ট উদ্ভিদ কোষের অ্যানাফেজ দশা চিত্র অঙ্কন করো, এবং সেকেন্ড হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করো। এই দুখানা প্রশ্ন তোমাদের 2 দাগের আসতে পারে এবং যে কোনো একটি আসবে। তোমাদের মোট আমি 4টে প্রশ্ন দিলাম, যার প্রথম দুখানা প্রশ্ন 1 দাগে আসতে পারে এবং পরের দুখানা কোয়েশ্চেন 2 দাগে আসতে পারে। এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে। এই 4টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে পরীক্ষায়। অবশ্যই আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটির মাধ্যমে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।